পরম সহিষ্ণুতার পূজারী ছিলেন ত্রিপুরার রাজপরিবার। রাজপরিবারের রাজন্য শাসনে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা সংহতি চালু ছিল। রাজ্যের শিক্ষার বিস্তার সহ আধুনিক রাজ্য গড়ার ক্ষেত্রে রাজপরিবার ছিল উদার। আজ আগরতলা টাউন হলে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে এই কথা বলেছেন ত্রিপুরা রাজপরিবারের প্রবীণা সদস্যা মহারানী বিভু কুমারী দেবী। রাজ্যের রাজন্য কুলদেবতা 14 দেবতা পুজো সহ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জন্মবার্ষিকী উপলক্ষে আজ ত্রিপুর ক্ষত্রিয় সমাজ এই কর্মসূচির আয়োজন করে। সভায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করা সহ তার রাজ্য গঠন, শিক্ষা ও উন্নয়নে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি খার্চি পুজোর ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির বার্তাও তুলে ধরা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বৃষকেতু দেববর্মা সহ ক্ষত্রিয় ত্রিপুর সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য অতিথিরা। আলোচনা করতে গিয়ে বিভু কুমারী দেবী বলেন, রাজা একটা হিন্দু রাজা হয়ে আমি মন্ত্রী থাকতে গভর্নমেন্ট চাইছিল অরুণাধুতি নগর 75 একর জায়গা মহারানী কাঞ্চন প্রভার আগে মহারাজা দিয়েছেন, যারা খ্রিস্টান ধর্মের বিশ্ব দিয়ে এসেছে। আমরা কোনোদিন প্রশ্ন করিনি এটা পাকিস্তানে হবে, হবে না, ইরানে হবে, হবে না। এখন ইতিহাস যদি পড়েন, তুর্কি সব থেকে বড় রাজ্য ছিল, পাওয়ারফুল রাজ্য ছিল। খ্রিস্টান এবং মুসলিম রাজ্যেরা 100 বছর লড়াই করেছে। কনস্টান্টিনোপল রোমের রাজা ওখানে স্থাপিত ছিল। 500 বছর পরে ওরা শেষ। এখন সৌদি আরব এবং এরা যারা মুসলিম ধর্মের মধ্যে যারা সুন্নি আছে, ওর উপরে ইরান যারা শিয়া আছে, ওরা উপরে ভালো নজর রাখে না। তো ওরা এখন চেষ্টা করছেন একটা করতে। আজকে দাম বাড়ছে, আপনার অনেকটা তেল, পেট্রোল, কেরোসিন, এইসবটা ডিজেল, অনেক জিনিস এরকম আছে। এটা আপনারা পাচ্ছেন অনেক দামে। খাওয়ার জিনিস আসছে, এই ট্রাক আসছে, এটা তেল দিতে হয়। এইসব আপনাকে বুঝতে হবে। মানুষ যদি আপনাকে উৎসায়, আপনার চিন্তা করতে হবে এখন সলিউশন কি, এটা কিভাবে আপনারা ঠিক করে করতে পারবেন। প্রত্যেক ঘরে 8-10টা আমরা ওয়ারের কালটিভেশন করব। Bamboo cultivation is must. This beautiful dais is made by bamboo. Kubulum must